হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তাই আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। তো দেখো, এখনও সকাল হয়নি, চারিদিকটা দেখো এখনও হালকা হালকা অন্ধকার রয়েছে। তো ঘড়িতে বাজে 4:50। তো সেই সময় ভিডিওটা আমি করেছি। দেখো হালকা হালকা আকাশে আলো ফুটছে। তো আজকে নিজের কিছু অনুভূতি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। আমারও ভিডিওটা পেজে মেমোরিজ হিসেবে থেকে যাবে। আর আশা করছি তোমাদের একটু হলেও কিছু এক্সপিরিয়েন্স হবে ভিডিওটার দ্বারা। তো দেখো 4:50 বাজে, তখন আমি ব্যালকনিতে এসে এই যে ভিডিও করছি। এটা আমাদের ডাইনিং। তো ডাইনিংয়ে এসে হাঁটাচলা করি, যেহেতু ডাইনিংটা অনেকটাই বড়। আর তার সাথে সাথে তোমাদের জন্য একটু ভিডিও নিই। তো দেখো হাঁটাচলা করছিলাম। তো মোটামুটি 4টে থেকে ফাইনালি 6টা বাজতে যায়। তো এবারে আমি এসেছি রুমে, যে এবার একটু শোয়া যাক। তো তোমাদের দাদাভাই শুয়েই আছে, তো আমি লাইট জ্বালিয়ে বাইরের দিকে গেছিলাম। তো আর এই ভিডিওটা যে দেখছো, এই যে বসে বসে ঝেমাচ্ছি, তো এটা হচ্ছে দেখো ঘড়িতে তখন 4:50 বাজে। তখনই আমি উঠে বাইরের দিকে গেলাম, মানে ব্যালকনিতে গেলাম, গিয়ে তোমাদের জন্য বাইরের ফটো ভিডিও নিচ্ছিলাম। দেখো 4:51 বাজে। তো আমার ঘুমটা ভেঙেছে 4টের সময়। তো এবার ঘুমটা ভাঙার সাথে সাথেই আমি ওয়াশরুমে গেলাম, আসলাম, আবার বসেছিলাম, আবার একটু ফোন দেখলাম, আবার বসে আছি, কিছুতেই শুতে পারছি না, কোমরে এত পেন হচ্ছে। আর কন্টিনিউ লাইটটাও জ্বালিয়ে রেখেছি। তোমাদের দাদাভাই আমার পাশেই শুয়ে আছে, কিন্তু ওই আর কি না শোয়ার মতো। ও লাইট মানে জ্বালিয়ে যেহেতু রাখি, আর বারবার জিজ্ঞেস করে কোনো অসুবিধা হচ্ছে কি না, আর চোখ বুজেও পড়ে থাকে। তো প্রত্যেকটা দিনই একই জার্নি চলছে। আর দেখো এই ভিডিওটা আমি আবার রিপিট তোমাদেরকে দেখালাম, যে যখন ভোর 4টের সময় কেমন অন্ধকার ছিল, যখন আমি উঠেছিলাম 4টের সময়। আর 4:50 ভিডিওটাও তোমাদেরকে দেখালাম। তো 4টে যেহেতু বাজে, বাইরে আলো ফোটেনি, চারিদিকে অন্ধকার। তো ভাবলাম কি করব, ডাইনিংয়ে হাঁটাচলা করি। একটু শুতে পারছি না, এত পেন হচ্ছে, মানে বিভিন্ন ফিজিক্যালি শারীরিক প্রবলেম হচ্ছে। তো যেহেতু আমাদের ডাইনিংটা অনেকটাই বড়, আর ডাইনিং থেকেই ব্যালকনিতে যাওয়া যায়, তো ওখানে হাঁটাচলা করছিলাম আর তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছিলাম। তো দেখো এদিকে আমাদের ঘরে কাজ চলছে পাথরের। তো মোটামুটি সবই কমপ্লিট, এখনও কিচেনটার কাজ চলছে, কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে আমাদের দেখো ঠাকুর ঘর, সবই কাজ চলছে। অ্যান্ড কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। পাথর বসানোরই কাজ চলছে। তো দেখো এবার আস্তে আস্তে আলো ফুটতে শুরু করেছে। তো ভাবলাম যে একটু একটু করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। প্রত্যেকটা রাতই এরকমভাবেই কাটে। তো দেখো ফাইনালি এবার সকাল হয়েই গেছে। তো এবারে আমি চলে এসেছি ছাদে, কারণ অন্ধকারের মধ্যে আসি না ছাদে, একা একা ভয়ও লাগে। আর তোমাদের দাদাভাই বলে যে না, সকাল হলে তারপরে তুমি যাবে ছাদে। তো আমি ছাদে আসার কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাইও ছাদে আসে, একটু হাঁটাচলা করি, এক্সারসাইজ করি দুজন মিলে। আর এটা দেখো সকালের ভিডিও, ছাদে যাওয়ার আগের ভিডিও। একটু ব্যালকনিতে দেখছিলাম, সবাই যাওয়া আসা করছিল। আর একটু জল খেয়ে নিলাম, জল খেয়ে তারপরে দেখো উপরের দিকে যাব। এই যে, আর আমার সোনা বাবাকে গুড মর্নিং, সোনা মাম্মা বা সোনা বাবা যাই হোক, তাকে গুড মর্নিং করলাম। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা হালকা, তো ডিসেম্বর মাস বুঝতেই পারছো, ঠান্ডা পড়ে গেছে। তো সেই জন্যই আর কি, কিন্তু আমি সব সময়ের জন্য কানে এটা রাখি, যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে। আর এই যে ছাদে চলে এসেছি, আজকে ছাদে এসে কিছু কাজ আছে, সেগুলো করে নেবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সত্যি বলতে এভরিডে এরকমভাবে আমার সকালটা কাটে। তো যত সময় বাড়ছে ততই কিন্তু শুতে পারছি না, যেহেতু এখন আমার পুরো 9 মান্থে পড়ে গেছি। তাও মোটামুটি 7 মান্থ অবধি শুতে পারতাম, 8-9 মান্থে কিন্তু আর শুতে পারছি না, প্রচুর কোমরে পেন হয়, একভাবে তো শুতেই পারি না, এ সাইড ও সাইড করি, পুরো সারা শরীর ব্যথা করে। এবার তোমাদের দাদাভাই ম্যাসাজ করে দেয়, কিন্তু একটা মানুষ কতক্ষণই বা ম্যাসাজ করবে বলো, তারও তো সকাল হলে অফিস থাকে, এভরিডে দিয়ে দেয়। আর পুরো জার্নিটাই আমি আমার শ্বশুরবাড়িতে কাটিয়েছি, প্রেগনেন্সি জার্নি, অ্যান্ড প্রেগনেন্সির পরেও এখানেই কাটাবো। মোটামুটি তো ধরো 7 মান্থেই আমি প্রথম বেবি শাওয়ারের দিনকে ছাদে এসেছিলাম। তো 7 মান্থ অবধি আমি ছাদে আসতাম না, সেটা বাড়ি থেকে স্ট্রিক্টলি বারণ ছিল।
যে সিঁড়ি ভেঙে ছাদে যাওয়া যাবে না, তাতে আমার বা বেবির প্রবলেম হতে পারে, তাই আসতাম না। শুধু 7 মান্থে বেবি শাওয়ারে ফটোশ্যুটের জন্য এসেছিলাম, তারপর টুকটাক মাঝে সাঝে আসতাম। কিন্তু মোটামুটি 8-9 মান্থে যেহেতু প্রত্যেক দিনই মানে আমি ভোরে উঠে যাই, শুতে পারি না, তো সেই জন্য আমি সকালে চলে আসি, এসে গাছগুলোতে জল দিই। তোমরা সবাই জানো যে এই মানে গাছগুলো আমার একটা খুব প্রিয় জিনিস। গাছকে খুব ভালোবাসি, আমি যত্ন করতেও খুব ভালোবাসি। কিন্তু যেহেতু শারীরিকভাবে এখন সেরকম আমি পেরে উঠি না, তাই আর মেনটেন করা হয় না। অনেক গাছ দেখো মরে গেছে, কিছু গাছ দেখো এখনও বেঁচেও রয়েছে। আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন আমাদের ছাদ বাগানটা একতলায় ছিল, আর বেশি না, 8-10টার মতো টব ছিল। কিন্তু আমি বিয়ে হয়ে আসার পর আরও অনেক গাছ বসাই, আরও অনেক সব টবের চারা বাড়াই। কিন্তু যেহেতু আমি শারীরিকভাবে পেরে উঠি না, তাই সেভাবে এখন যত্ন নেওয়া হয় না। মা যতটুকু পারেন ততটুকু যত্ন নেয়। মা যেহেতু ওয়ার্কিং লেডি, তো সেইভাবে তো আর এভরিডে মানে ছাদে আসতে পারে না, আর এসে গাছের পরিচর্যাও করতে পারে না। আর যেহেতু এখন আমার সমস্যা রয়েছে, সেই জন্য আমিও পারি না গাছের পিছনে যত্ন নিতে, তাই অনেক গাছ মরে গেছে, কিছু গাছ বেঁচে রয়েছে, তাও জল দিচ্ছি যেটুকু বেঁচে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর দেখো সব গাছগুলোতে একটু জল দিয়ে দিই প্রত্যেক দিন সকালে এসে। আর জানি না কতদিন ছাদে আসতে পারবো। এরপর যদি আমার সি সেকশন হয়, সেক্ষেত্রে হয়তো অনেক দিনই সিঁড়িতে ওঠানামা করতে পারবো না। জানি না তখন আমার গাছগুলোর কী হবে। তো সত্যি বলতে মা যেটুকু পারে এসে জল দেয়, যত্ন নেয়। কিন্তু মা যেহেতু নিজে ওয়ার্কিং লেডি, সেইভাবে তো সময় দিয়ে উঠতে পারে না, থাকেই না, কখনো সকালে বেরিয়ে যায়, কখনো দুপুরে বেরিয়ে যায়। তারপর ঘরেরও এত দৈনন্দিন কাজ রয়েছে। তো আমি এখন যদিও রেগুলার রান্না বান্না সব কিছুই করছি, হালকা কাজ সব কিছুই করি, বসে থাকি না। তার মধ্যে তো আমার দুবেলা পড়ানো থাকে, দুবেলা রান্না বান্না থাকে, তার সাথে তো এক্সট্রা জানো দৈনন্দিন ঘরে যা থাকে কাজ। বাট বাদবাকি পুজো দেওয়া থেকে শুরু করে যত ভারী কাজ সব মাই করে দিয়ে যান, বা হয়তো এসে করেন এরকম। আর তার সাথে তো তোমাদের দাদাভাইও খুব হেল্প করে, আমার শ্বশুরমশাইও সত্যি বলতে ভীষণ হেল্প করে। সবাই মিলেমিশেই আমরা সবটা করি। আর আমি মনে করি যে যতক্ষণ আমি মানে ঠিক থাকতে পারবো, যতক্ষণ আমার শরীর দেবে, আমি ততক্ষণ অবধি কাজ করে যাব। যখন একেবারে পেরে উঠবো না, তখন দেখা যাবে। কিন্তু এখনও পর্যন্ত আমি মনে জোর নিয়ে সব কিছুই করি। আর আমি মনে করি কাজ করা বা চলাফেরা করা বেবির জন্য খুব ভালো, তাই যতটা পারি করি। তাও এই ছাদে আসা বা এসে এসব পরিষ্কার করা, এটার জন্য অনেক সময় বকাও খাই, কারণ তারা আমার ভালোর জন্যই বলে। কিন্তু কী করবো বলো, গাছের মায়াগুলো ছাড়তে পারি না। এই দেখো পায়রাগুলো প্রত্যেক দিনই আসে এখানে, আর এসে বকম বকম করতে থাকে। আর দেখো যে পায়রাগুলোরই একটা ভিডিও নিলাম, উড়ে পালিয়ে গেল। তো পায়রাগুলো এখন তো ছাদে ফাঁকা পায়, ওরা এসে না এখানে সব সময়ের জন্য বসে থাকে, পটি করে, এইসব করে। তো ভাবলাম অনেক দিন ছাদটা ঝাড়ু দেওয়া হয়নি, একটু ছাদটাতে ঝাড়ু দিয়ে দিই। তো এই আর কি। তো ছাদ সবসময় মাই ঝাড়ু দেয়, কিন্তু বললাম না মা যেহেতু ওয়ার্কিং লেডি, তো সেই কারণে তো আর সেরকমভাবে সময়ও করে উঠতে পারে না। তাই সেরকমভাবে কিন্তু মানে এভরিডে বা কোনো সবসময় সময় বার করে উঠতেও পারে না যে একটুখানি এগুলো ক্লিন আপ করবে। তো আমি যতটা পারি করি, আর মার যখন সময় হয় করি। তো দেখো বুঝতে পারছো আমার কোমরে পেন হচ্ছে, আমি একভাবে ঝাড়ুটাও ঠিকমতো দিতে পারছি না। কিন্তু এখন অবধি মানে সত্যি ভগবানের আশীর্বাদে, আমার ফ্যামিলির ভালোবাসায়, তোমাদের সবার ভালোবাসায় আমি সব কিছুই করছি, ঘরের কাজকর্ম, তার সাথে দুবেলা পড়ানো, তার সাথে যারা যারা বাড়িতে আসছে, পার্লারের কাজটাও কিন্তু কন্টিনিউ রেখেছি, অনলি ফর হোম সার্ভিসটাই বন্ধ রেখেছি। তো এই ছিল পুরো জার্নিটা। কেমন লাগলো অবশ্যই জানিও।